হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো, আগের ভিডিওতে আমাদের তো 12 পর্যন্ত হয়ে গেছিল। আজকে আমরা 13 থেকে যেমন সিরিজ কন্টিনিউ করছিলাম তেমন কন্টিনিউ করব। আর সবচেয়ে বড় কথা, এই যে সিরিজটা চলছে, এই যে সিরিজটা হচ্ছে, সেটা কিন্তু তুমি যে কোনো পরীক্ষা দিতে যাবো, যে কোনো পরীক্ষা, রেল, এসএসসি, ডাব্লিউবিসিএস, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, ঠিক আছে, আবগারি দপ্তর, যে কোনো পরীক্ষা, পিএসসি, মিসলেনিয়াস ক্লার্কশিপ, তার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি এর মধ্যে প্রচুর অঙ্ক সাজেস্টিভও আছে, মানে আপকামিং এক্সামের জন্য আছে, আবার বেশ কিছু প্রিভিয়াস ইয়ারও আছে। তাহলে এই মিক্স ম্যাথ গুলো করলে আমাদের কিন্তু খুব স্পিডে এবং তাড়াতাড়ি খুব আমাদের ইমপ্রুভ হবে। ঠিক আছে, তাহলে বেশি কথা না বলে আজকে শুরু করা যাক আমাদের ক্লাস। প্রথম অঙ্কটা দেখো, 13 অঙ্ক। চলো 13 নম্বর অঙ্ক থেকে শুরু হবে আজকে। আগের ভিডিওতে আমাদের অলরেডি 12 পর্যন্ত হয়ে গেছিল। আজকে তাহলে আছে, আমাদের কিন্তু সিরিজটা এইভাবেই চলবে। ঠিক আছে, আমাদের সিরিজটা এইভাবেই কন্টিনিউ চলতে থাকবে। ওকে, বলছে 50 জন মানুষ প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 12 দিনে একটি কাজ করতে পারে। প্রতিদিন কত ঘন্টা কাজ করলে ওই কাজের দ্বিগুণ পরিমাণ একটি কাজ 60 জন মানুষ 8 দিনে করতে পারবে? এই তো বলেছে। তাহলে আমরা সূত্রে চলে যাব। কোন সূত্রে চলে যাব? আমরা চলে যাব M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। তাহলে 50 জন মানুষ প্রতিদিন 6 ঘন্টা কাজ করে। 50 জন মানুষ মানে M1, 50 জন মানুষ প্রতিদিন ক ঘন্টা কাজ করছে? 6 ঘন্টা কাজ করছে। 6 ঘন্টা মানে দিয়েছে, আওয়ার দিয়েছে, তার মানে T1 কাজ করে কদিনে? না, 12 দিনে একটা কাজ করতে পারে। কদিনে? 12 দিনে একটা কাজ করতে পারে। তাহলে এটা D1। তাহলে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে সেটা জানতে চেয়েছে। প্রতিদিন ক ঘন্টা করে জানতে চেয়েছে, তার মানে T2 জানতে চেয়েছে আমার। ঠিক আছে, ওই কাজের দ্বিগুণ, ভালো কথা, ওই কাজের দ্বিগুণ মানে এটা হচ্ছে W2। দ্বিগুণ পরিমাণ একটি কাজ 60 জন মানুষ, 60 জন মানুষ মানে হচ্ছে এটা M2। ঠিক আছে, 8 দিনে করতে পারে। 8 দিন মানে হচ্ছে D2। তাহলে ম্যাক্সিমাম জিনিস আমি পেয়ে গেছি। তবে এবার ভ্যালু পুটের সময়। ঠিক আছে, আচ্ছা M1 কত? M1 হচ্ছে 50। D1 কত? D1 12। T1 কত? T1 হচ্ছে 6 ঘন্টা। T1 কত? 6 ঘন্টা। কাজের পরিমাণ কত? 1 অংশ। দ্বিতীয় ক্ষেত্রে M2 কত? 60 আর D2 কত? 8। তাহলে 60 গুণ 8 গুণ T2 বাই W2 কত? বলেছে দ্বিগুণ পরিমাণ কাজ। বলেছে কি? দ্বিগুণ পরিমাণ কাজ, তার মানে 2। তার মানে এখান থেকে আমরা কি ভ্যালু পাবো? T2 এর ভ্যালু পাবো। আচ্ছা কেটে দিই, 2 4 দুগুণে 8। তাহলে T2 এর ভ্যালু কি? এই পোর্শনটা পুরো থাকবে না, 50 গুণ 60 না, বড্ড লাইট হয়ে যাচ্ছে। 60 গুণ 50 গুণ 60, সরি 60 কেন করছি, 50 গুণ 12 গুণ 6, আর এই দিকের যে পোর্শনটা এটা নিউমিনেটরের নিচে চলে আসবে, মানে 60 গুণ 4। তাহলে 0 0 কাটা, 6 6 কাটা, 4 দিয়ে কাটলে 3। তাহলে 3 5 15। তাহলে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে? প্রতিদিন 15 ঘন্টা করে কাজ করতে হবে। প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে? প্রতিদিন 15 ঘন্টা করে কাজ করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা আশা করি কোনো প্রবলেম নেই। চলো নেক্সট। 500 টাকার 5 বছরের সরল সুদ হয় 100 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত? ইজি ম্যাথ। বলছে 500 টাকার 4 বছরের সরল সুদ হয় 100 টাকা। তাহলে
বার্ষিক সুদের হার কত। দেখো 4 বছরের সুদ যদি 100 টাকা হয়, এক বছরের সরল সুদ কত হবে না 100/4, তার মানে কত হচ্ছে 25 টাকা। কত টাকা হচ্ছে 25 টাকা। সিম্পল। 4 বছরের সরল সুদ যদি 100 টাকা হয়, এক বছরের সরল সুদ কত হবে 25 টাকা। 25 টাকা সুদ ক টাকার উপরে, 25 টাকা সুদ হচ্ছে 500 টাকার উপরে। আমার কাজ শেষ। তার মানে 25 দিয়ে কাটছে 25 20, কারণ 25 দিয়ে 50, তাহলে 1/20। 1/20 মানে 5%। আমার আনসার। কয়টুকুনি টাইম লাগলো। কিভাবে আমরা ভাববো, এটা একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু হয়ে যায় যে কোনো ম্যাথের ক্ষেত্রে। আমি প্রথমে এটা করার সময় দেখলাম, আচ্ছা এটা 4 বছরে 100 টাকা, এক বছরে 25 টাকা, তাহলে 25/500 টাকাতে। বিষয় হচ্ছে যদি এইভাবে ভাবতে না পারি তাহলে কি অঙ্ক করতে পারবো না? কেন পারবো না? বেসিক রুলস শিখে তো আমরা জানি। আমরা কি জানি? I is equal to PRT/100। আই এর ভ্যালু কত আছে? এখানে কিন্তু অঙ্ক শেষ হয়ে গেছে। কালো কালিতে আমি যেটা করছি সেটা হচ্ছে যারা এই প্রসেসটা অসুবিধা হবে তাদের জন্য। ক্লিয়ার? তাহলে আই কত বলে দিয়েছে, সুদ হচ্ছে 100 টাকা। পি কত আসল বলে দিয়েছে, এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে টি, আর এইটা হচ্ছে সুদ মানে আই, আর এখানে সুদের হার আর আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কি আসছে এখানে 500 গুণ আর। টি কত? টি হচ্ছে 4/100। দুটো শূন্য কাটা। আর এর ভ্যালু কত হচ্ছে 100/5 গুণ 4, 4 5 20, তাহলে হচ্ছে আচ্ছা 5 20 4 5 20, তার মানে কত আসছে আমার? এখানে আসছে 5%। কত আসছে আমার? আমার আসছে 5%। ক্লিয়ার কিনা বলো? এইটুকুনি ক্লিয়ার? ঠিক আছে, চলো তাহলে নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ কি বলেছে দেখি। নেক্সট ম্যাথ বলেছে কোনো টাইপিস্ট 3 ঘন্টা 30 মিনিটে 70 পাতা টাইপ করতে পারে, তাহলে 300 পাতা টাইপ করতে কত সময় লাগবে? খুব সহজ অঙ্ক। 3 ঘন্টা 30 মিনিটে, 3 ঘন্টা, দেখো সব কটা অপশন আমার ঘন্টায় আছে, তার মানে একটা সহজ বিষয় ভাববো যে 3 ঘন্টা 30 মিনিটকে আমি সরাসরি ঘন্টায় নিয়ে যাব। আচ্ছা 3 ঘন্টা 30 মিনিট, অ্যাকচুয়ালি তো এই জায়গাটা সমস্যা করছে, তাহলে মিনিটকে ঘন্টায় এনে দিই, 60 দিয়ে ভাগ করলে কাটলে কত হবে? 2 হবে। তার মানে এখানে কত আসছে? 3 পূর্ণ 1/2 ঘন্টা। তাহলে 3 দুগুণে 6, 7/2 ঘন্টা। এই জায়গাটা বোঝা গেল তো? মানে অ্যাকচুয়ালি 3 যোগ 1/2 মানে 3 পূর্ণ 1/2 হয়ে যায়। হিসাব করে দেখাবে। তাহলে কি বলছে? তাহলে 70 পাতা 70 পেজ টাইপ করতে 7/2 ঘন্টা টাইম লাগছে। তাহলে আমাকে বার করতে দিয়েছে কি না 300 পেজ, তার মানে কি 7/2 আওয়ার ইন্টু 1/70, কারণ 70 পাতা এক পাতা টাইপ করতে ডিভাইড বাই 70, আর 300 পাতা টাইপ করতে মানে গুণ 300। সবার প্রথম কথা একটা শূন্য একটা শূন্য, 7 7 2 15 দুগুণে 30, তার মানে কত হচ্ছে না 15 ঘন্টা। কত হচ্ছে আমার আনসার? 15 ঘন্টা। আছে কি আছে অঙ্কটা? কিছুই নেই। ঠিক আছে, চলো নেক্সট। লসাগু নির্ণয় করতে বলেছে। বাহ, ভালো অঙ্ক এটা। ঠিক আছে, সবার প্রথম কথা 1 পূর্ণ 1/2, 1 পূর্ণ 1/2 কে 2 একে 2 একে 3/2 বলতে পারবো। তারপরে কত আছে 3/4, তারপরে কত আছে 3/4, তারপরে কত আছে 9/16, তারপরে কত আছে 9/16। ঠিক আছে, তাহলে এই তিনটের কি বার করতে দিয়েছে? লসাগু বার করতে দিয়েছে। তাহলে লসাগু বার করার নিয়ম কি? যদি লসাগু বার করতে বলে তাহলে ওপরের গুলোর লসাগু, নিচের গুলোর গসাগু। আবার বলছি, যদি লসাগু বার করতে বলে ওপর মানে লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু, আর যদি গসাগু বার করতে বলে ঠিক উল্টো, লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। কিন্তু এখানে বার করতে দিয়েছে কি লসাগু। লসাগু মানে হচ্ছে লবগুলোর লসাগু
আর হরের কি না গসাগু। এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে 3, 3 আর 9 লসাগু কত হবে? 3, 3 আর 9 লসাগু হবে 3, আর 2, 4 আর 16 গসাগু হবে কত? 2। তাহলে আনসার আমার কি হবে? অপশন বি 9/2। বলো ঠিক কিনা? ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। কি বলছে 17টা? বলছে একটি চৌবাচ্চার, ঠিক আছে, একটি চৌবাচ্চার দুটো নল যথাক্রমে 9 ঘন্টায় 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। যদি নল দুটি একসঙ্গে খুলে দিলে, নল দুটোকে একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কতক্ষণে? তাহলে বলছে প্রথম নল আমি ধরে নিলাম অপশন মানে এ দিয়ে নল এ দিয়ে 9 ঘন্টা পূর্ণ হয়। দ্বিতীয় নল দিয়ে কি বলছে? 12 ঘন্টা পূর্ণ হয়। দ্বিতীয় নল মানে কি? বি, 12 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে আমাকে কি বার করতে হবে? টোটাল ওয়ার্ক। আগের দিনও এই জিনিসটা শিখিয়েছি। 9 আর 12 লসাগু কত হবে? 36। তাহলে 9 দিয়ে করলে এখানে কি বার করব? এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা কত? 36/9 মানে 4। এখানে কত আসবে? 36/12, তার মানে 3×12 36। তাহলে এখানে আমার বলেছে দুজন একসঙ্গে কাজ করছে, তার মানে এ 4 এফিসিয়েন্সি দিয়ে বি 3 এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে। তার মানে কত কাজ করছে? না 7 কাজ করছে। 7 কাজ করছে। দুটো নল একসঙ্গে খুলে দেওয়া হলো। কি করা হলো? দুটো নল একসঙ্গে খুলে দেওয়া হলো। ভালো কথা। তাহলে কতক্ষণ টাইম লাগবে? না 36 টোটাল ওয়ার্ক ডিভাইড বাই 7। তাহলে কত হচ্ছে? 5 7 35, 1 36, 1/7, 5 পূর্ণ 1/7। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্কটা কিছুই নেই, ঠিক আছে, পরীক্ষায় ডাব্লিউবিপিতে আসা অঙ্ক। চলো নেক্সট, চলো এটা করা যাক। বলছে মনোজ 10 ঘন্টায় 100 পাতার একটি রিপোর্ট টাইপ করতে পারে। আর রবি কি? না রবি ওই কাজটাই কতক্ষণে করছে? না 15 ঘন্টা করছে। তারা একসাথে 5 ঘন্টা কাজ করলো। তারা একসাথে কি করলো? 5 ঘন্টা কাজ করলো। হলো, তাহলে 5 ঘন্টা কাজ করলো। বাকি কাজ লুসি এসে কি করলো? 2 ঘন্টায় বাকি কাজ লুসি এসে 2 ঘন্টায় সম্পন্ন করলো। তারা ওই কাজটির জন্য মোট কত পাচ্ছে? তাহলে মোট কাজটির জন্য 2400 টাকা পাচ্ছে। তাহলে লুসি কত টাকা পায়? দেখো অঙ্কটা পুরো ঠান্ডা মাথায় করার অঙ্ক। মনোজ 10 ঘন্টায় 100 পাতার একটি রিপোর্ট টাইপ করতে পারে, আর ববি ওই কাজটা 15 ঘন্টায় করতে পারে। এখানে এই যে 100 পাতাটা বলেছে, এইটা কিন্তু এটা হচ্ছে টোটাল ওয়ার্কটা, ঠিক আছে, কিন্তু এখানে কি অ্যাকচুয়ালি এটা আমার কোনো কাজে লাগবে? আমি কি কোনো কাজে লাগাবো? আচ্ছা দেখি কাজে যদি না লাগিয়ে এগোনো যায়, কোনো অনেক সময় অনেক জিনিস দেয় অঙ্কের মধ্যে যেটা আমরা কাজে না লাগিয়ে এগিয়ে যেতে পারি। ক্লিয়ার? তাহলে চলো, প্রথমে কে বলেছে? না মনোজ। মনোজ কতক্ষণে? না 10 ঘন্টায় একটা কাজ করতে পারে। 100 পাতার টাইপ মানে একটা কাজ করতে পারে। ববি ওই কাজটাই মানে 100 পাতার যে টাইপের কাজটা, ববি ওই কাজটা কি বলছে? না 15 ঘন্টাতে করতে পারবে। তাহলে তারা একসাথে 5 ঘন্টা কাজ করলো, বাকি কাজটা লুসি 2 ঘন্টায় করলো। তাহলে তারা একসঙ্গে 5 ঘন্টায় কাজ করলো, সেটা আগে তো বার করে নি। তাহলে মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 30। মোট কাজ কত? মোট কাজ 30। তাহলে এখানে এফিসিয়েন্সি 30/10 মানে 3, আর এখানে এফিসিয়েন্সি মানে বি এর এফিসিয়েন্সি কত? 30/15 মানে 2। তাহলে মোট কত কাজ করেছে? মোট এফিসিয়েন্সি কত? 5 এফিসিয়েন্সি। 5 এফিসিয়েন্সি দিয়ে একসাথে কতক্ষণ কাজ করলো? 5 এফিসিয়েন্সি দিয়ে 5 ঘন্টা কাজ করলো। 5 এফিসিয়েন্সি দিয়ে 5 ঘন্টা কাজ করলো। তার মানে 5 5 25 কাজ করলো। 5 5 25 কাজ করলো। বাকি কত কাজ রইলো? 30 এর মধ্যে 25 কাজ হয়ে গেছে, বাকি কাজ রইলো 5। তাহলে এই 5 কাজটা কে করবে? এই 5 কাজটা লুসি করবে। কতক্ষণে করবে? 2 ঘন্টায় করবে। 5 কাজটা কে করবে? লুসি করবে। কতক্ষণে করবে? 2 ঘন্টায় করবে। ভালো কথা। তাহলে 2 ঘন্টা করলো, হলো।
তাহলে ওই কাজটির জন্য মোট 2400 টাকা পেয়েছে, তাহলে লুসি কত টাকা পাবে? এবার একটা জিনিস দেখো, লুসির টাকা জানতে চেয়েছে, তার মানে 30-এর মধ্যে এরা দুজন মিলে কত কাজ করেছে? 25 কাজ করেছে। আর লুসি একা কত করেছে? লুসি একা 5 করেছে। ঠিক, তাহলে টাকা কি হিসাবে ভাগ হবে? যে যতটা কাজ করেছে সেই হিসাবে ভাগ হবে। তার মানে এখানে যদি আমি অনুপাত করি, তার মানে 5:1, 5 5 25, 5 1 5, তাহলে 5 আর 1 6, 6 হচ্ছে মোট কাজ, মানে মোট টাকা হিসাবে, সেই হিসাবে পাবে। তাহলে 6 মানে 2400, তাহলে 1 মানে কত না 2400 ভাগ 6, 2400 ভাগ 6, তার মানে 4 6 24, 6 মানে 4 6 24, তার মানে কত টাকা লুসি পাবে? 400 টাকা পাবে। অঙ্কটা দেখেই বড় মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কি আদৌ অঙ্কটা কিছু বড় আছে? সিম্পল ভাবে দেখো, তাহলে আশা করি না তোমাদের এটাকে বড় মনে হবে। ঠিক আছে, তা পরীক্ষার হলে না কিছু কিছু অঙ্ক এরকম দিয়ে দেয় যে দেখে মনে হবে খুব বড়, বাট অ্যাকচুয়ালি বড় নয়। 19-এরটা দেখো, বলছে 12 জন ব্যক্তির মধ্যে প্রথম 11 জনের গড় ওজন হচ্ছে 95 কেজি। 12তম ব্যক্তির ওজন 12 জন ব্যক্তির ওজনের থেকে 33 কেজি বেশি হলে 12তম ব্যক্তির ওজন কত? অঙ্কটা বেশ ভালো অঙ্ক, চলো তাহলে করা যাক। আগে একবার ট্রাই করে, এই অঙ্কটা করার একদম সহজ ট্রিক শেখাবো। ঠিক আছে, অঙ্কটা দেখো, অঙ্কটা 12 জন ব্যক্তির প্রথম 11 জনের গড় ওজন হচ্ছে কত না 95। 12তম ব্যক্তির ওজন 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে কত কেজি বেশি? 33 কেজি বেশি। তাহলে গড় ওজন কিভাবে বেরোবে বলতে পারবে? গড় ওজন কিভাবে বেরোবে বলতে পারবে? 11 জনের গড় ওজন দিয়ে দিয়েছে, 11 জনের গড় ওজন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার 12তম ব্যক্তির ওজন 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 কেজি বেশি। এই যে 33 কেজি বেশি, সেটা এফেক্টেড হবে কতজন? 11 জন, কারণ 12 নম্বর ব্যক্তির বেশির জন্যই তো 33 জন 11 জন এফেক্টেড হচ্ছে। তার মানে কত আসছে না 95, 33 ভাগ 11 মানে হচ্ছে 3, 95, 96, 97, 98। তাহলে গড় ওজন কত পেলাম? গড় ওজন পেলাম 98। তাহলে কত বেশি বলেছে? 98 থেকে 33 বেশি। অঙ্ক তো এখানেই শেষ। তাহলে 98 যোগ 33, 8 9 10 11, ইউনিট ডিজিট 1 মানে 131 অ্যান্সার। ইউনিট ডিজিট দিয়েও করে দিতে পারো, 8 9 10 11 হাতে 1, 9 10 11 12 13, শুধু ইউনিট ডিজিট হিসাব রাখলেই তো হবে। আমার তো 1 দিয়ে অপশনে একটাই আছে, তার মানে শুধু আমি 131 আসবো। ঠিক আছে, অঙ্কটা না হলে অনেক বড় হয়ে যেত তুমি যদি এই প্রসেসে না যেতে। ঠিক, চলো নেক্সট। বলছে একটা পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে একটা ট্যাঙ্ক, আমি ধরলাম একটা ট্যাঙ্ক, ঠিক আছে, কতক্ষণে পূর্ণ করছে? 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। কিন্তু একটা ছিদ্র থাকার কারণে, একটা ফুটো আছে ট্যাঙ্কের তলায়, সেই জন্য ট্যাঙ্কটা পূর্ণ হতে 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগছে। ভালো করে দেখো কতক্ষণ সময় লাগছে? 2 পূর্ণ 1/3 ঘন্টা, তাহলে 3 দুগুণে 6, 7/3 ঘন্টা সময় লাগছে। 7/3 ঘন্টা সময় লাগছে। তার মানে বলতে পারছি এ তো যেমন ঢুকছে আর বি নল দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে 7/3। ক্লিয়ার? ছিদ্রটি ট্যাঙ্কটিকে খালি করতে কতক্ষণ সময় লাগে? আমি বলছি, জিজ্ঞেস করছে যদি এইটা না চলতো তাহলে এই ট্যাঙ্কটাকে খালি করতে মানে বি দিয়ে কতক্ষণে পুরো ট্যাঙ্কটা, ভর্তি ট্যাঙ্কটা পুরো খালি হয়ে যেতে পারতো। এটা হচ্ছে অঙ্কটা আমার বলেছে। তাহলে সবার প্রথম কথা এই দুটোর কি বার করবো? এলসিএম বার করবো, মানে এখানে কি আসবে? টোটাল বার। তাহলে দেখো কি শিখালাম একটু আগে, 2 আর 7/3 এর লসাগু। তাহলে ওপরের গুলোর লসাগু, নিচের গুলোর গসাগু। ওপরের গুলোর লসাগু, নিচের গুলোর গসাগু। ঠিক, তাহলে ওপরের গুলোর লসাগু 7 আর 2 এর লসাগু কত? আচ্ছা, 7 আর 2 এর লসাগু কত? 14,
আর নিচে 1 আর 3 এর গসাগু কত 1, তাহলে আমার আনসার কত আসছে 14। ঠিক আছে, তাহলে এখানে কত লিখবো 14 ভাগ 2 মানে 7, আর এখানে এটা করে নিয়ে দেখো 14 ভাগ এই পোর্শনটা 7/3, 7/3 3 উপরে চলে যাবে, তাহলে 7 2 14, তাহলে 3 দুগুণে কত আসছে 6, 3 দুগুণে কত আসছে 6। ঠিক, এই জায়গাটা একটু মুছে দিই। তাহলে একটা জিনিস দেখো, এ হচ্ছে 7 আর a মাইনাস বি এর হচ্ছে 6, তাহলে শুধু বি এর এফিসিয়েন্সি কত হবে 1 হবে। ভালো করে দেখো, এ হচ্ছে 7 আর a মাইনাস বি এর কত 6, তাহলে শুধু বি এর এফিসিয়েন্সি কত হবে 1 হবে। ভালো কথা, তাহলে এই 14 কাজ কি করবে, কে করবে, বি করবে 1 এফিসিয়েন্সি দিয়ে, তাহলে 14 মোট আছে 1 এফিসিয়েন্সি দিয়ে খালি করবে, কতক্ষণ টাইম লাগবে 14 ঘন্টা। অঙ্কটায় আছে কিছু, কিন্তু দেখে মনে হচ্ছে কত কি আছে অঙ্কটায়, বেসিক অঙ্ক, পাতি অঙ্ক। ঠিক, চলো নেক্সট। 21 কি বলছে দেখো, 21 বলছে যে এ বি সি যথাক্রমে 6500 টাকা, 9100 টাকা এবং 5200 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে 14,400 টাকা লভ্যাংশের 2/3 তাদের নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করা হয়েছে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করা হয়েছে। তার মানে এই জিনিসটা খেয়াল করে দেখো, 14,400 টাকা যেটা বলেছে তার মধ্যে 2/3 অংশ, তার মানে কাটলে আমার আসবে হচ্ছে 4, 3 4 12, 4 6 24, 3600 টাকা। মানে 36 দুগুণে ঠিক করলাম, 3 14,400 গুণ 2/3, তাহলে 3 4 12, 3 4 12, 13 14 24, 3 8 24, 4800 টাকা। তাহলে কত আসছে আমার না 9600 টাকা। 9600 টাকা কি করবে, প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নেবে। কত টাকা 9600 টাকা। তাহলে 9600 টাকা কতজন আছে, এবিসি 3 জন আছে, সমান ভাগে ভাগ করে নিলে কত পাবে প্রত্যেকে, প্রত্যেকে পাবে 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3200 টাকা এবিসি প্রত্যেকে পাবে, প্রত্যেকে। ঠিক, প্রত্যেকে পাবে। ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখো, এইবারে কি হয়েছে, এইবারে হচ্ছে ওকে 9600 টাকা। বাকি যে টাকাটা আছে, টাকাটা আছে মানে 14,400 আর কত না 9600, ক টাকা পড়ে আছে 0 0 8 4, 4800 টাকা, তাই তো। 4800 টাকাটা কি হবে, মূলধনের অনুপাতে ভাগ হবে। মূলধনের অনুপাত বার করতে গেলে এখানে দুটো শূন্য হিসাব করবো না, দুটো শূন্য হিসাব করবো না, দুটো শূন্য হিসাব করবো না, তাহলে আমরা অনুপাত কি হিসাবে পাবো, A:B:C সমান 65:91:52, তাহলে 5 13 65, 7 13 91, 4 13 52, এই তো বলেছে। তাহলে কোন টাকাটা হিসাব হবে এই অনুপাতে, এই টাকাটা হিসাব হবে। ঠিক আছে, 7 5 12, 13 14 15 16, তাই তো। কত 16, এখানে কত হচ্ছে 16, 16টা কি হিসাবে ভাগ হবে না 4800 হিসাবে ভাগ হবে। তাহলে একের ভ্যালু কত হবে, 3 16 48, 300 হবে। ঠিক, ক্লিয়ার? আচ্ছা, এখানে অপশনটা একটু আমাদের সমস্যা আছে, তাই তো, অপশনটাকে একটু ঠিক করতে হবে। আচ্ছা, একটা কাজ করো, একটা কাজ করি, এটা করো, প্রত্যেকে না করে এটা করি। 1 মিনিট ধরো,
একটু ঠিক করে নাও। প্রত্যেকটা বাদ দিয়ে দাও, প্রত্যেকে বাদ দিয়ে এখানে করে নাও এখানে করে নাও যে এ বেশি মোটা হয়ে গেছে, 1 মিনিট দাঁড়াও। এখানে করে নাও যে এ ক টাকা পাবে, ব্যাস এ ক টাকা পেলো, ঠিক আছে? তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, কারটা চেয়েছে এ ক টাকা পেয়েছে, তার মানে এ মানে হচ্ছে এই 5, তার মানে গুণ 300, তাহলে 3 5 1500 টাকা। 1500 টাকা সে কি হিসাবে পেলো? মূলধনের অনুপাতে পেলো। আর এইখানে 3200 টাকা প্রত্যেকে পাচ্ছে, মানে এও পাচ্ছে, বিও পাচ্ছে, সিও পাচ্ছে, তাহলে 3200 টাকাও পাচ্ছে এ। তাহলে 1500 টাকা যোগ 3200 টাকা, তাহলে কত আসছে? 0 0 7 3 আর 1 4, ব্যাস। তাহলে আমার কত হলো? 4700 টাকা। দেখো মিশে গেছে, ঠিক আছে? ক্লিয়ার আছে? এটাকে এ বানিয়ে নাও, তাহলে অঙ্ক আর কিছু থাকবে না, সিম্পল ম্যাথ। চলো নেক্সট, চলো কি করব? বলছে 10 জন পুরুষ বা 15 জন স্ত্রী লোকের একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে, তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোকের সেই কাজ করতে কতদিন সময় লাগবে? কি করে করব? দেখো, বলছে 10 জন পুরুষ বা 15 জন স্ত্রী লোক, 10 জন পুরুষ অথবা 15 জন স্ত্রী লোক। তাহলে আমি যদি রেশিও বার করি, ম্যান বাই উম্যান মানে হচ্ছে 15/10, তাহলে 5 3 5 15, 5 2 10, এফিসিয়েন্সি বেরিয়ে গেল। কদিনে সম্পন্ন করছে? বলেছে 10 জন পুরুষ 12 দিনে সম্পন্ন করছে। কি দেখো, টোটাল ওয়ার্কটা বার করতে হবে। কি বার করতে হবে? টোটাল ওয়ার্ক। কি বলেছে? 10 জন পুরুষ ম্যান কদিনে? 12 দিনে সম্পন্ন করছে। তাহলে 10 গুণ, একটা ম্যানের এফিসিয়েন্সি আমরা কত বার করেছি? 3 বার করেছি। 10 গুণ 3 গুণ 12, গুণ কিন্তু করবো না, যেমন আছে তেমন লিখে দিলাম। তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম 10 গুণ 3 গুণ 12, ব্যাস মিটলো। এবার বলছে সেই কাজটা 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক। কি বলছে? 6 জন পুরুষ আর 11 জন স্ত্রীলোক। তাহলে 6 জন পুরুষ মানে পুরুষের এফিসিয়েন্সি কত? 3, আর মহিলা স্ত্রীলোকের এফিসিয়েন্সি কত? 2। পুরুষের এফিসিয়েন্সি 3 আর ওমেনের এফিসিয়েন্সি, স্ত্রীলোকের এফিসিয়েন্সি 2। তাহলে এখানে কত আসছে? 3 6 18 আর 11 2 22, তার মানে 30 40 হচ্ছে এফিসিয়েন্সি। কার এফিসিয়েন্সি? না, 6 জন ম্যান আর 11 জন ওমেনের এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সিতে কোন কাজ করতে হবে? এই কাজটা করতে হবে। তাহলে আমার কি বলেছে? নাম্বার অফ ডেজ মানে দিন সংখ্যা বার করতে বলেছে। কি বার করতে বলেছে? না, দিন সংখ্যা বার করতে বলেছে। তাহলে 10 গুণ 3 গুণ 12 ডিভাইড বাই 40, তাহলে 0 0 কাটা, 4 দিয়ে কাটলে 3, তাহলে 3 তিরিক্ষে 9 দিন হচ্ছে আমার আনসার। কদিন আনসার হলো? 9 দিন। অঙ্কটা আদৌ কিছু আছে? শুধু আমাদের এফিসিয়েন্সি গুলো বার করে নিতে হবে ঠিকঠাক করে, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে দেখো, 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো
যা 4, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তার মানে আমাকে আগে দেখতে হবে এর মধ্যে 7 দিয়ে কোনটা বিভাজ্য। 7 দিয়ে 14 বিভাজ্য, 7 দিয়ে 14 1 বিভাজ্য, 7 দিয়ে 14 7 দিয়ে 14 7 দিয়ে 14 বিভাজ্য, 7 থেকে 7 8 9 10 11 12 13 63 7 9 63, মানে সবকটা 7 দিয়ে বিভাজ্য। তার মানে আমি এখান থেকে অপশন এলিমিনেট করতে পারবো না। তাহলে কি করতে হবে? কিছু তো একটা করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে? 3 ভাগশেষ থাকবে। 3 ভাগশেষ থাকলে 140 থেকে 3 বাদ দিলে 137, 147 থেকে 3 কমিয়ে দিলে 144, এখান থেকে যদি আমি 3 কমাই 151, এখান থেকে 3 কমালে 130। নাও এবার আসি, এইবারে হচ্ছে খেলা মজা। 16 মানে কি? 4 × 4। তার মানে এই প্রতিটা সংখ্যাকে 4 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে 4 দিয়ে বিভাজ্যের রুলস কি? শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে 4 দিয়ে 30 কে 4 দিয়ে বিভাজ্য হবে, একবার কাটলে হচ্ছে 15 আর 2 ব্যথা কাটছে না, তার মানে অপশন ডি আমার কাটা আসবে না। 51 কে 4 দিয়ে বিভাজ্য হচ্ছে, 51 4 দিয়ে বিভাজ্য হচ্ছে না। 37 কি 4 দিয়ে বিভাজ্য হচ্ছে? না, হচ্ছে না। 44 কি 4 দিয়ে বিভাজ্য হচ্ছে? হ্যাঁ, 44 4 দিয়ে বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা এলসিএম না করে অ্যান্সার বার করা যায় তো? এইভাবে করব, এটাই তো আমার শর্ট মেথড, কেন আমি খাটবো? ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সার কত হবে? 147। ক্লিয়ার? চলো নেক্সট। বলছে দুটি 2 অঙ্কের সংখ্যা x এবং y, গসাগু এবং লসাগু যথাক্রমে 36 আর 6। ঠিক আছে, তাহলে লসাগু বলেছে কত? 36, আর গসাগু বলেছে কত? 6। তাহলে x/y এর ভ্যালু বার করতে বলেছে। আমি x মানে ধরলাম 6a। কেন ধরলাম 6a? কারণ গসাগু তো 6, তার মানে যখন দুটো সংখ্যার গসাগু 6 হয় তাহলে সংখ্যাটা এমন ভাবে কিছু ফরমেশন হবে, 6 এর সঙ্গে পার্টিকুলার কিছু জিনিস গুণ হবে। একই রকম ভাবে y তেও আসবে, 6 এর সঙ্গে পার্টিকুলার কিছু গুণ হবে। তাহলে আমরা সংখ্যা দুটো পেয়ে গেলাম, আমরা ধরলাম। তাহলে আমরা কি জানি? যে সংখ্যা দুটির গুণফল, তাহলে 6a গুণ 6b, সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। লসাগু কত? 36, গসাগু কত? 6। তাহলে 6 6 36, এখানে কেটে গেল। তাহলে এ বি এর ভ্যালু কত এসে দাঁড়ালো? এ বি এর ভ্যালু এসে দাঁড়ালো 6। তাহলে 6 কে আমরা কি ভাবে স্প্লিট করতে পারি? একটা করতে পারি 6 গুণ 1, আর একটা করতে পারি 3 গুণ 2, করতেই পারি, তাই তো? ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার? তাহলে 6 গুণ 1 আর 3 গুণ 2 করতে পারি। তাহলে তাহলে আমরা কোন দিকে এগোবো? সাধারণভাবে 3 গুণ 2 দিয়ে হওয়া উচিত। কারণ দেখো, x গ্রেটার দেন ইজ ইকুয়াল টু y বলেছে, মানে y নয় সমান হতে পারে বা y বড় হতে পারে, দুটো। ঠিক আছে, কিন্তু সমানের কোনো তো চান্স নেই। একটা হতে পারে, একবার হতে পারে যে x এর ভ্যালু আর y এর ভ্যালু 1 আর কোথায় আছে ab, তাই তো? ab 1 হতে পারে বা 6 হতে পারে বা 2 হতে পারে, 3 হতে পারে, আর কি হতে পারে? 1 6। তাহলে 1 আর 6, কারণ কি? কারণ এ বি এর ভ্যালু যা হবে তো অনুপাত চাই, তাহলে 6 6 তো দুদিকে কেটে যাবে। তাহলে 1:6 কি আমার কোনো অপশনে রয়েছে? তাহলে তো এই জন্য এটা হবে না। তাহলে অবশিষ্ট আর কি পড়ে আছে? 3 আর 2। কিন্তু সবসময় মনে রাখতে হবে x তো হবে ছোট, তার মানে 2 এখানে বসবে, y হবে বড়, তাহলে 2 আর 3, তাহলে 2:3 আমার আনসার হবে। সিম্পল, বোঝা গেল? ওটাও ভালো অঙ্ক। চলো নেক্সট, চলো করা যাক। 25-এরটা কি বলেছে? যে 5 বছর পূর্বে, কি বলেছে? 5 বছর পূর্বে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। ক বছর? 5 বছর পূর্বে। এখন থেকে 5 বছর পরে, 5 বছর পরে পিতার বয়স আর পুত্রের মোট বয়স হবে 65 বছর। পিতার বর্তমান বয়স কত? কি বলেছে?
5 বছর পূর্বে পিতার বয়স, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। কি বলেছে? পুত্রের বয়সের 8 গুণ ছিল। পুত্রের বয়স 8 গুণ ছিল। পুত্রের বয়স মানে সনের বয়স 5 বছর আগে, এই তাই তো। আর কি বলেছে? এখন থেকে 5 বছর পরে, এখন থেকে, এখন বাবার বয়স কত? 5, এখন থেকে 5 বছর পরে, এখন থেকে 5 বছর পরে পিতা ও পুত্রের মোট বয়স হবে। আচ্ছা 5 বছর পরে, তাহলে পিতা আর পুত্র, তাহলে সনেরও নিশ্চয়ই 5 বছর পর হবে। মোট বয়স কত হবে? না 65। তাহলে এফ প্লাস এস সমান 65, এই পাশে মাইনাস 5 বছর পরে -5 -5 কত হবে? 10 বাদ যাবে 65 থেকে, তার মানে 55 হবে। পিতা পুত্রের বর্তমান বয়স কত পাচ্ছি? 55 পাচ্ছি। ভালো কথা। কোথাও তো ভ্যালু আমাকে পুট করতেই হবে, করা যাক। f - 5 সমান 8s - 40। তাহলে এটা এই পাশে নিয়ে চলে আসি। f - 8s সমান -40 প্লাস 5 মানে কত আসছে? -35। হিসাবে কি ঠিকঠাক আসবে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক না কত দূর কি হয়। তাহলে এখানে কত? f প্লাস 5 মানে 55, f প্লাস s মানে হচ্ছে 55, আর f মাইনাস 8s মানে হচ্ছে -35। তাহলে কি করব? মাইনাস করলে কাটলো, প্লাস করলাম, প্লাস করলাম। 8 9s সমান 5 5 10, 17 1, 5 6 7 8 9। তাহলে সনের বয়স কত হলো? 90/9, তার মানে কত হচ্ছে? 10 হচ্ছে। সনের বয়স কত? 10। তার মানে যে কোনো একটা ভ্যালু পুট করে দিই। তাহলে এখানে আমরা কি জানি? যে f প্লাস s মানে হচ্ছে 55, ঠিক আছে। তাহলে সনের বয়স কত? 10। তাহলে f প্লাস সনের বয়স কত? 10 সমান 55। তাহলে বাবার বয়স কত হবে? না 55 - 10, তার মানে বাবার বয়স হচ্ছে 45 বছর। বাবার বর্তমান বয়স 45 বছর। বলো অঙ্কটা কেমন লাগলো? বলো। তাহলে আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। আর চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করলো। ঠিক আছে, তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। আর এইভাবে কিন্তু আমাদের সিরিজটা কন্টিনিউ হতে থাকবে।